এখানে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠের কোনো কথা নাই। সকল নাগরিক সমান অধিকার নিয়ে বাস করে। নিজেদের শাসনামলে বারবার ঘটেছে অনাকাঙ্ক্ষিত সব ঘটনা, কিন্তু যাচাই বাছাই না করে বিচারের আওতায় না এনে সব ঘটনার দায় সরাসরি চাপিয়ে দিয়েছেন বিএনপি জামায়াতের ওপর। যদিও সংখ্যালঘুদের ওপর বিভিন্ন ঘটনায় রাজনৈতিক কার্ড বানিয়ে সবসময় ফায়দা লুটেছে আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার শাসনামলে দেশে আলোচিত বেশ কিছু ঘটনা ঘটেছিল, যার একটারও বিচার কাজ সম্পন্ন করেনি তারা। 2016 সালের 30 অক্টোবর নাসিরনগরে 15টি মন্দির ও 3 শতাধিক বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এসব ঘটনায় করা 8টি মামলার মধ্যে মাত্র একটি মামলায় 13 জনের কারাদণ্ডের রায় হলেও বাকি 7টি মামলার বিচার কাজ শেষ করেনি লম্বা সময় ক্ষমতায় থাকা দলটি। আপনারা এই মাটিরই সন্তান, এই মাটিরই নাগরিক হিসেবে আপনাদের অধিকার, আর সেইভাবে আপনারা বসবাস করবেন। 2013 সাল থেকে 2023 পর্যন্ত সংখ্যালঘুদের ওপর নির্যাতনের একটি প্রতিবেদন প্রকাশ করেছিল গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর অল্টারনেটিভস এর বাংলাদেশ পিস অবজারভেটরি BPO। সেখানে তারা দেখিয়েছে ওই সময়ের সংখ্যালঘু নির্যাতনের চিত্র। যদিও মুখে সংখ্যালঘুদের প্রতি অসীম দরদের কথা বললেও একটা ঘটনারও বিচার করেনি তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ। এছাড়াও গত বছরের বিতর্কিত নির্বাচন কেন্দ্রিক সংখ্যালঘু নির্যাতনের ঘটনা তুলে ধরেন বিশিষ্ট নাগরিকরা। তারা ওই সময় বলেছিলেন, নির্বাচন কেন্দ্রিক সংখ্যালঘু নির্যাতনের যেসব ঘটনা, তার দায় আওয়ামী লীগ কোনোভাবেই এড়াতে পারে না। কেননা নির্বাচন হয়েছে মূলত আওয়ামী লীগের আমি আর ডামি প্রার্থীদের মধ্যে। এসব ঘটনার জন্য বিএনপি জামায়াত দায়ী বলে পার পাওয়ার সুযোগ নেই। আমরা মনে করি যে ভারত যদি এই মায়া কান্নাটা না করে তাহলে আমরা ভালো থাকবো। তাদের খুব ভালো লাগে না আওয়ামী লীগের পতনটা, বরং আওয়ামী লীগ হিন্দুদের মন্দির ভাঙে, মন্দিরে কোরআন শরীফ রাখে, গোলমাল লাগায়, এই আশায় যে মানুষ মনে করবে জামাত বিএনপিরা এটা করতেছে। আর 2012 সালের 19 সেপ্টেম্বর রামু, উখিয়া এবং কক্সবাজারের আরও কিছু এলাকায় সাম্প্রদায়িক হামলার যে ঘটনা ঘটেছিল, মুখে মুখে অসাম্প্রদায়িকতা, শান্তি ও ন্যায় বিচারের কথা বললেও এসব অপকর্মের কোনো বিচারই হয়নি শেখ হাসিনার আমলে। যেখানে শেখ মুজিব বা শেখ হাসিনার মতের বিরোধী কোনো স্ট্যাটাস ফেসবুকে দিলে তাকেও খুঁজে বের করা হতো বিদ্যুৎ গতিতে। কিন্তু এমন অপরাধে গুটি কয়েক আটক করা হলেও কারো বিচার করা হয়নি। এছাড়াও পঞ্চগড়, গোপালগঞ্জ, টাঙ্গাইল, ঝিনাইদহ, পাবনা, যশোর ও বগুড়ায় মঠের অধ্যক্ষ সেবায়েতরা খুন হন আওয়ামী লীগের আমলে। ইউপি নির্বাচনে যেখানে আওয়ামী লীগের প্রার্থী হেরেছিল, সেখানেই সংখ্যালঘুদের উপর নির্যাতনের মাত্রা ছিল বেশি। কিন্তু এসব ঘটনায় কাউকে সাজা দেওয়া হয়নি। পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখা, মণ্ডপ ভেঙে দেওয়া, পূজা উদযাপনের সরকারি বরাদ্দ লুট করা, সংখ্যালঘুদের জমি দখল করা ছিল আওয়ামী লীগ নেতাদের বড় বড় অপকর্ম, যার বড় উদাহরণ ছিলেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। গোপালগঞ্জে সংখ্যালঘুদের জমি দখলের মাস্টারমাইন্ড ছিলেন হাসিনার বিশ্বস্ত এই পুলিশ কর্মকর্তা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।